আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিন্নাতুল মিনি কিচেন। আজকে আমি খুবই সহজভাবে জলপাই আচারের 3টি রেসিপি করে দেখাবো। জলপাইয়ের আচারের রেসিপিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সবগুলো আচার আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি যদি আগে থেকেই প্রিপারেশন নিয়ে আচারগুলো বানান তাহলে কিন্তু আচার বানাতে খুব বেশি সময় লাগবে না, আর আচারগুলো কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন খুব সহজে। প্রথমে আমি বানিয়ে নিব জলপাইয়ের টক ঝাল মিষ্টি এই আচারটা। জলপাইয়ের যত আচারই খেয়েছি না কেন তার মধ্যে এই আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। জলপাইয়ের এই আচারটা বাসায় প্রথম বানিয়েছিলাম, এটা এতটাই জুসি আর টেস্টি হয়েছে যেটা কম করে বানালে একদমই চলবে না, বেশি করেই বানাতে হবে। এই আচারটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে জলপাইয়ের বেস্ট আচারের রেসিপি হচ্ছে এইটা। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইয়ের আটিগুলো ফেলে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে জলপাই কেচে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি অথবা দা দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওভাবে এটাকে কেচে নিতে হবে। আমি এখানে 1 কেজির মতো জলপাই কেচে নিয়েছি, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন সবগুলো জলপাই কিন্তু আমি একইভাবে কেচে নিয়েছি। আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 কেজি জলপাইয়ের জন্য আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, 4-5টার মতো শুকনা মরিচ। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। সবগুলো মশলা ভাজা শেষে আমি গুঁড়ো করে নিব। আচার বানানোর জন্য আমি এখানে সরিষা তেল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তারপর এখানে 3টার মতো শুকনো মরিচ আর 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো মরিচটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিব 3 টেবিল চামচ। রসুনগুলো দেওয়ার পর আবারও আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা 3 টেবিল চামচ। সরিষা বাটা দেওয়ার পরে আমি আবারও কয়েক সেকেন্ড এটা ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। সব মশলাগুলো আবার আমি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 কাপ চিনি। এখানে 1 কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। চাইলে আপনারা একটু বেশি কম করেও দিতে পারেন, চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ চিনি ঠিক আছে। চিনিটাকে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। তারপরে পানির সাথে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানিটা কিন্তু ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব আচারের মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, ওইখান থেকে অর্ধেক পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিলাম। জলপাইয়ের সাথে সব মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্যানের উপর একটি ঢাকনা দিয়ে দিব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তবে একটু পরপর আবার কিন্তু ঢাকনাটা খুলে আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আচারটা নিচ দিয়ে লেগে যেতে পারে। একটু পরপর ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আচারটা নিচ দিয়ে পুড়ে যাবে। মাঝে ঢাকনাটা একটু খুলে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রায় 20 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম জলপাইগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু চিনি শিরাটা কিন্তু এখনো ভালোভাবে জাল হয়নি। এই জন্য আরও কিছুক্ষণ চিনি শিরাটাকে ভালোভাবে জাল করে এটা ঘন করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সাথে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। তারপর নেড়ে চেড়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পর কিন্তু আচারের শিরাটা বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার আজকের এই আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।
আচারটা চুলা থেকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের শুকনো বয়মে ভরে রাখবো প্রায় 1 বছরের জন্য। আর ভিনেগার দেওয়ার ফলে কিন্তু এটা আপনার 1 বছরের মতো ভালো থাকবে। তাই দেরি না করে আজকে এই মজাদার জলপাইয়ের আচার রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। খুব সহজে হাতে মাত্র 20 মিনিট সময় নিয়ে আপনি কিন্তু এই মজাদার আচারটা বানিয়ে নিতে পারবেন। এই আচারটা বানানোর পর খেয়ে কিন্তু এটার স্বাদ ভোলার মতো নয়। এটা এতটা টেস্টি হয়েছে। আচারটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি জলপাইয়ের কিন্তু অনেক আচারই খেয়েছি, তার মধ্যে এই আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। চুলার ঝামেলা আর রোদের ঝামেলা এই দুটোই ছাড়া আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের কুচি আচারের রেসিপি। এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর বছর জুড়ে ভালো রাখতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করে বানান। জলপাইয়ের কুচি আচার বানানোর জন্য লাগবে আমাদের 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি জলপাইগুলোকে গ্রেট করার জন্য নিয়ে নিলাম একটি গ্রেটার। গ্রেটারের যে মোটা সাইডটা আছে ওই অংশটাতে হচ্ছে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলপাইটাকে গ্রেট করে নিচ্ছি। জলপাইটাকে গ্রেট করে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে গ্রেট করবেন, হাত কিন্তু ছিলে যেতে পারে। আর এখন দেখতে কিন্তু ঠিক এরকমটা হয়েছে। ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলো জলপাই গ্রেট করে নিয়েছি। জলপাইগুলো কিন্তু অবশ্যই গ্রেটারের মোটা সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এভাবে করে গ্রেট করে নিলে কিন্তু সময়টা বেঁচে যায় অনেকটা। সবগুলো জলপাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। জলপাইগুলোকে কিন্তু ঠিক এরকম আমি মিহি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী চাইলে আর একটু বেশিও নিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা। সিরকাটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। এগুলো দেওয়ার পর সবগুলোকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। লবণ আর চিনি দিয়ে এটা যদি কিছুক্ষণ মাখিয়ে রাখেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এটা থেকে পানি উঠে গিয়েছে। এখন কিন্তু ঠিক অনেকটাই পানি উঠে গিয়েছে। পানিটা কিন্তু আমি ফেলে দিব না। এখন হচ্ছে আমরা একটা আচারের মশলা তৈরি করে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, মৌরি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এই মশলাটাকে আমরা হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিব। এই মশলাটাই আমরা আচারে দিয়ে দিব পরে। এখন আমি জলপাইয়ের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাসুন্দি। কাসুন্দিটা হাতের কাছে না থাকলে এখানে আপনারা সরিষা বাটাও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আচারের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পরে সবকিছু একসাথে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের জলপাইয়ের কুচি আচারটা একদম রেডি হয়ে গেছে। জলপাইয়ের এই আচারটা কিন্তু এই অবস্থায় খাওয়া যাবে। এটা কিন্তু এতটা জুসি আর টেস্টি হয়েছে। এখন কিন্তু এই আচারটা 1 বছরের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, কারণ এই আচারটার মধ্যে সিরকা দেওয়া আছে। শুকনো একটি কাচের বয়মে ভরে এটা ফ্রিজে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে, কারণ আচারটাতে সিরকা দেওয়া আছে। এভাবে করে আচারটা একটা বয়মে রেখে উপর থেকে ঠিক এইভাবে তেল দিয়ে দিতে হবে। উপরে একটু তেলটা বেশি করে দিবেন, এতে করে কিন্তু আচারটা নষ্ট হবে না। ঠিক এভাবে কিন্তু তেলটা উপরে ভেসে থাকবে। এভাবে করে কিন্তু চুলার ঝামেলা আর রোদের ঝামেলা ছাড়াই এই জলপাইয়ের কুচি আচারটা বানিয়ে নিতে পারেন। এই আচারের টেস্ট কিন্তু অন্য যে কোনো আচার থেকে আলাদা। আমি এখানে চিনিটা কম দিয়েছিলাম, চাইলে আপনারা চিনিটা একটু বেশি দিতে পারেন, তাহলে আচারটা খেতে আরো বেশি ভালো। জলপাইয়ের এই আচারটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক আচার। আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই আচারটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি 1 বছরের মতো এটা ভালো রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিন্নাতুল মিনি কিচেন। আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জলপাইয়ের উপরের বটুটা ফেলে দিয়ে একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গাগুলো ছিঁড়ে দিব।
জলপাইয়ের গাটা ছিঁড়ে দিলে কিন্তু জলপাইয়ের ভিতরে আচারের মশলাটা ভালোভাবে ঢুকবে। সবগুলো আমি একইভাবে কেটে নিব। আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 4-5টার মতো শুকনো মরিচ, আর রসুনের কোয়া দিয়েছি 4-5টার মতো। শুকনা মরিচ আর রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা সরিষাটা দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সিরকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর 1 চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তারপরে চিনিটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। চিনিটা যখন গলে গিয়েছে সবগুলো জলপাই আমি দিয়ে দিব। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে জলপাইগুলো মিশিয়ে নিব। আর এই আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আচারটা যদি বছর জুড়ে ভালো রাখতে চান তাহলে কিন্তু আচারে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আচারটা সিদ্ধ হতে হতে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। আচারের মশলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, গোটা ধনিয়া 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এগুলো ভালো করে আমি ভেজে নিব, তারপর গুঁড়ো করে নিব। এখন কিন্তু জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চাল করে নিচ্ছি কিছুক্ষণ। এখন কিন্তু জলপাইয়ের আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি 1 চা চামচ মশলা আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নামিয়ে নিচ্ছি। সবগুলো জলপাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাইয়ের গাটা একটু ছিঁড়ে দেওয়ার কারণে কিন্তু সবগুলো মশলা ভালোভাবে ঢুকেছে প্রত্যেকটা জলপাইয়ের মধ্যেই। জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে এরকম ফেটে গিয়েছে। আরও আপনি যদি সবকিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে বানান, এই জলপাইয়ের আচারটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে একটা শুকনো কাচের বয়ামে ভরে রাখতে পারেন। 1 বছরের মতো ভালো থাকবে। আর এটা কিন্তু ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই। ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার 1 বছরের মতো এটা ভালো রাখতে পারবেন। সহজেই বানানো হয়ে গেল জলপাইয়ের এই আচারটা। এই আচারটা অনেক বেশি টেস্টি, খিচুড়ির সাথে খেতে দারুণ মজা হয়। এই আচারটা এতটা বেশি মজার হয়, চুলা থেকে নামানোর পরে সাথে সাথে শেষ হয়ে যাবে, তাই বেশি করে একটু বানাবেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।